We want justice. The truth must prevail, justice must be served. We want justice. উই ওয়ান্ট জাস্টিস। হ্যালো এভরিওয়ান, তোমরা তো জানোই আমি আমার প্রত্যেকটা ভ্লগ ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করি, বাট আজকে আমার ইন্ট্রোডাকশন দিতে একেবারেই ইচ্ছা করছে না। তোমরা তো জানোই আরজি কর হসপিটালে যে ইনসিডেন্টটা ঘটেছে, এবং এই ইনসিডেন্টটার পর থেকে আমি ভীষণই মেন্টালি ডিস্টার্ব ছিলাম। আজ আমরা 78th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ডেতে দাঁড়িয়ে এই রকম মর্মান্তিক ঘটনা, একজন মেয়ে হিসেবে এটা আমার কাছে খুবই বেদনাদায়ক এবং খুবই চিন্তার একটি বিষয় যে আমাদের সোসাইটিটা কোন দিকে এগোচ্ছে। কালকে কলকাতায় রাত্রিবেলা প্রচুর মানুষ এই আরজি কর ইনসিডেন্টের নিয়ে প্রোটেস্ট করেছে এবং 8 থেকে 80 প্রচুর মানুষ কালকে এই প্রোটেস্টে সামিল হয়েছে। কালকে রাত্রেবেলা আমি, রাজীব, আমাদের 2 ছেলে ঈশান, আরিয়ান, আমরা 4 জনে এই প্রোটেস্টে সামিল ছিলাম। এবং যেভাবে মানুষজন এগিয়ে এসেছে, আমার মনে হয় এইভাবে আমাদের আরও এগিয়ে আসা উচিত। আমাদের সমাজে না প্রচুর পাওয়ার্ড মানুষ আছে এবং আমার মনে হয় এই পাওয়ার্ড মানুষদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে তারা এরকম চিন্তাভাবনা করার আগে যেন ভয়ে কেঁপে ওঠে যে এরপরে তাদের সাথে কি হতে চলেছে। যাই হোক, আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না। ভগবানের কাছে এটাই প্রে করি যাতে অভয়ার আত্মা শান্তি পায়, এবং অভয়ার পরিবারের কাছে এটা খুবই বড় একটা লস, এবং আমার হার্টফেল কন্ডোলেন্সেস টু হার প্যারেন্টস। উই ওয়ান্ট জাস্টিস। আমি চাই যারা এরকম নরকীয় ঘটনা ঘটিয়েছে তারা প্রত্যেকে যেন ধরা পড়ে এবং তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। উই ওয়ান্ট জাস্টিস। রিসেন্টলি আমাদের কলকাতায় যে রেপটা হয়েছে, দ্যাট হ্যাজ বিন কোয়াইট আ questionable topic, যেটা নিয়ে already there is a far out nationwide protest that's going on. But questionটা হচ্ছে, why is rape increasing in India so much? আর আমরা যদি দেখি কিছু বছর আগে নির্ভয়া রেপ কেস হয়েছিল আমাদের এই দেশে, যেটা নিয়ে অলরেডি একবার নেশন ওয়াইজ প্রোটেস্ট হয়েছে, কিন্তু ইট সিমস লাইক পিপল ডোন্ট সিম টু লার্ন। এভরি ইয়ার যদি আমরা ন্যাশনাল রেপ ইন্ডেক্স দেখি, এভরি ইয়ার ওটা শুধু বেড়েই চলেছে। ওয়াই দিস ইনজাস্টিস টুয়ার্ডস উইমেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড উইচ প্যারেন্টস লিভ দ্যার ডটার্স অ্যালোন? দে গো আউট এট নাইট অ্যান্ড উইথ দ্য ফিয়ার that anything might happen at any moment. This is a failure of us as a society, because we are not questioning the people enough. They are not getting the adequate sentence that they should get. If my opinion was to be taken or to be considered, আমি তো এটাই বলবো কি, for a heinous crime like rape, the sentence should nothing be less than a death sentence or life imprisonment. কিন্তু আমাদের ইন্ডিয়াতে রেপের জন্য যে সেন্টেন্সটা আছে, দ্যাট ইজ নট অ্যাডিকুয়েট। কারণ লোকেরা যারা 10 বছর জেলে কাটিয়ে আবার বাইরে আসবে, দ্যার ইজ নো গ্যারেন্টি দ্যাট দোজ পিপল উইল নট কমিট দোজ ক্রাইমস অ্যাগেন অ্যাগেন্স্ট উইমেন। আমাদের সোসাইটির একটা ধারণা আছে কি মেয়েদেরই সবসময় দোষ হয় ফর দ্য রিজন দ্যাট দে আর বিং রেপড। ওরা ঠিক কাপড় পরে না, ওরা ছেলেদেরকে বার্তা দেয়, বাট দ্যাট ইজ নট দ্য কেস। এই যেটা আরজি কর মেডিকেল কলেজে রেপটা হয়েছে, what was the reason here? A doctor is dressed up properly, a doctor is wearing whatever a doctor should wear to treat a patient. That girl who was a postgraduate student, a resident student at Arji Kar Medical College, studied throughout her life, gave one of the most competitive exams in India, qualified, and there she was achieving her dream. But what did we do? What did the society do? The society did not give her justice. She was made for more, but she could not get what she deserved. Anyways, the medical profession, we respect doctors because they are saviors of life. And what did happen in Kolkata? A doctor was raped and murdered. And what after that? What did we do? The government is trying to help, and that is appreciable, but the judiciary needs to act faster. ইন্ডিয়াতে
preventing rape has to be the hot topic now that everybody should focus on, be the government, be the judiciary, be it anybody. The sentences for each of the rape crimes should be increased, of course, upon being proven guilty. Kintu, amader as a society, we should take a stand for women. We should ensure that the generation that we are in, everybody respects women. Everybody gives privacy and freedom to women to wear what they want, to go out whenever they want. It is Mahatma Gandhi said, and I quote him, India will achieve freedom only when women at night do not fear to go out alone. Today we have completed 78 years of independence, but are women really free? Are women really not still stuck in societal pressure? The day we achieve women to be free, where women will not be raped, where women can go out at night without the fear that anything might happen at any moment of time, that day we can truly say that India is free. And I stand beside the family, those who lost their daughter in this recent encounter. It was a very tragic incident. Severe words are less to describe what happened. It is a very grave situation that we as a society must act on, and justice must prevail. Thank you. I think এটা যে ঈশানকে দিয়ে স্টার্ট করালাম তার একটা স্পেসিফিক রিজন আছে, বিকজ যেটা ও বললো অ্যাকচুয়ালি দ্য এডুকেশন হ্যাজ টু স্টার্ট সেটা বাড়ি থেকে। প্রথম হচ্ছে তার বাবা মাকে যখন পুত্র সন্তান তৈরি হয় বা কন্যা সন্তান তৈরি হয়, এই ইকুয়ালিটিটাকে তারা দুটোই যে মানুষ এবং দুজনকে যে দুজন রেসপেক্ট করবে, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা শিক্ষা বলে আমি মনে করি। এসপেশালি ছেলেদের পসিবলি বাড়িতে বেশি এডুকেট করা উচিত যে হাউ টু রেসপেক্ট ওমেন। কারণ আমি আর শ্রাবন্তী আন্টি সবসময় সেটাই চেষ্টা করেছি যে ওদেরকে এটাই বোঝানো, আমাদের মেয়ে না থাকলেও আমাদের মেয়ের অভাবটা কোনো বোধ করি না, কারণ এটাই ভেবে যে ভবিষ্যতে ওদের যখন বিয়ে হবে 2 মেয়ে আমাদের বাড়িতে আসবে এবং তারাও ইকুয়াল রাইট এখানে পাবে এবং ফ্রিডম পাবে। এবং প্রত্যেকটা মেয়ের আমার মনে হয় আজকের সোসাইটিতে ইন্ডিপেন্ডেন্সটা দরকার। মানে ইন্ডিপেন্ডেন্স মানে কোট অন কোট মানে 15th অগস্টে আমরা সেলিব্রেট করা পতাকা ওড়ানোটা ইন্ডিপেন্ডেন্স নয়। অ্যাজ ঈশান সেড অ্যান্ড ভেরি রাইটলি সেড, যে ইন্ডিপেন্ডেন্সটা তখনই হবে যখন একটা মেয়ে তার স্বাধীন সত্তাটাকে মেনটেন রাখতে পারবে, সে যেটা চাইবে সে সেটা করতে পারবে, যেটা পড়ার ইচ্ছা সেটা পড়তে পারবে, যেটা খাওয়ার ইচ্ছা সে খেতে পারবে, যখন ঘুরতে যাওয়ার যে সময় ঘুরতে যাওয়ার সে করতে পারবে। কারণ আমরা তো এটা চিন্তা করি না যে আমার ছেলে যদি রাত্রি 12টার সময় ঘোরে তাহলে তো আমাদের সোসাইটি বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা মেয়ে যদি রাত্রি 12টার সময় বেরোয় সঙ্গে সঙ্গে আমাদের আইবলস আর বেগ অ্যান্ড আমরা মনে করি যে ওটা কি করে হলো। তার মানে এই যে একটা সামাজিক ব্যাধি আমাদের মনে বা মানসিক আমাদের ব্যাধি রয়েছে একটা অ্যাজ হিউম্যান, যে ওমেন হচ্ছে একটা অবজেক্ট, তারা মানুষ নয়, মানুষ হচ্ছে একমাত্র ছেলেরাই। তো এই অবজেক্টিফিকেশনটা আগে বন্ধ হতে হবে, আর সেটা হতে হবে তার বাড়ির থেকে। প্রত্যেকটা বাবা মার উচিত তার পুত্র সন্তানকে বোঝানো যে একটা মেয়ে কোনোদিন অবজেক্ট নয়, বিকজ তার প্রত্যেকটা বাড়িতে তার মা আছে, যদি বোন বা দিদি নাও থেকে থাকে। সুতরাং মা যদি থাকে, মাকে যদি ভালোবাসো, মাকে যদি মা সম্মানটাকে যদি রেসপেক্ট করতে পারো, তাহলে প্রত্যেকটা মেয়েকে তোমার রেসপেক্ট করা উচিত। এই শিক্ষাটা বাড়ি থেকে স্টার্ট হওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা, এটা কোনো ওয়ান অফ কেস নয়, এটা এভরি ডে এই একই জিনিস অ্যাক্রস ইন্ডিয়া অ্যাক্রস দ্য গ্লোব হয়ে আসছে। তার মধ্যে থেকে মেজরিটি অফ দেম সেটা রিপোর্টেড হয় না। আমার মনে হয় স্ট্যাটিস্টিক্স আমি দেখছিলাম যে যতগুলো রেপ হয় 95% অর আই থিঙ্ক মোর দ্যান 90% অ্যাটলিস্ট সেগুলো রিপোর্টেডই হয় না। কারণ তার নিজে মনে করে মেয়েটা যে আমি বদনাম হয়ে যাব, তার বাবা মার প্রেশার, তার পিয়ার প্রেশার, তার গ্রামের প্রেশার। আপনি ভাবতে পারেন না যে কলকাতাতে যদি একটা আরজি করের ডাক্তার, কৃতি ডাক্তার, সে যদি তার এই পরিণতি হতে পারে
who can be brutally raped and murdered, তাহলে চিন্তা করুন তো গ্রামে গঞ্জে কি হচ্ছে দিনের পর দিন। তো কবে আমরা সোসাইটিটাকে চেঞ্জ করব, when, আর কিভাবে করব? রাস্তায় মোমবাতি নিয়ে নিশ্চয়ই বেরিয়েছি, সেটা প্রোটেস্ট করতেই হবে, সব রকম প্রোটেস্ট, এটা যে কোনো প্রোটেস্ট ইজ নট গুড এনাফ, প্রচুর, প্রত্যেকটা মানুষকে নামতে হবে। কিন্তু তার থেকেও বড় কথা, আগে নিজে থেকে চেঞ্জ হতে হবে, নিজের বাড়িটাকে চেঞ্জ করতে হবে, নিজের বাড়ির এনভায়রনমেন্ট কালচারটাকে চেঞ্জ করতে হবে। এবং স্কুল হ্যাজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। প্রত্যেকটা স্কুলে যেন এই শিক্ষাটা যেন শেখানো হয়, দ্য মোরাল ভ্যালুজ, সেটার উপর জোর দেওয়া উচিত। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি জীবনে কেরিয়ারে কে কি করবে, কত প্রফেশনালি এনরিচড হচ্ছে, ফুলফিলিং হচ্ছে, হ্যাজ নো সিগনিফিকেন্স যতক্ষণ না সে মানুষ হিসেবে ভালো হতে পারবে। আই এম প্রাউড যে আমার দুই সন্তানকে আমরা খুব ভালো মানুষ করতে পেরেছি, এবং ওরা খুব সেন্সিটিভ অ্যাবাউট দিস ম্যাটার্স। এবং আমি চাইবো এইটা একটা যেন ওয়াইড স্প্রেড, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাবা মা তার ছেলেদেরকে বোঝানো, সোসাইটি হ্যাজ টু চেঞ্জ, স্কুল হ্যাজ টু চেঞ্জ, সমস্ত জিনিসে একটা সিচুয়েশন তৈরি করতে হবে যাতে এরকম ক্রাইম না হয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে 78th ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া, বাট অনেস্টলি বলছি আমি অ্যাটলিস্ট আই এম নট হ্যাপি টুডে। সো আমি এটাই বলবো যে আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্স ডেটা যদি আমাদের সত্যি আক্ষরিক অর্থে পালন করতে হয়, তাহলে আগে মেন্টাল ইন্ডিপেন্ডেন্সটা আমাদের দরকার, সেটা আগে করি। এই যে একটা অদ্ভুত জালে আমরা রয়েছি ব্যাধিতে, মানসিক ব্যাধিতে, এই মানসিক ব্যাধি যতদিন থাকবে ততদিন ইন্ডিপেন্ডেন্স হবে না। সেই জন্য লেট আস কাম টুগেদার অ্যাজ আ সোসাইটি অ্যান্ড ট্রাই টু চেঞ্জ দিস। রেপ মার্ডার কোনো দিনই বন্ধ হবে না যতক্ষণ না প্রত্যেকটা বাড়িতে, গ্রামে গঞ্জে, শহরে, মফস্বলে, সব জায়গাতে, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাবা মার তাদের সন্তানদের বোঝানো উচিত এটা বন্ধ করা দরকার, এডুকেশনটা স্টার্ট হোক। আর আরজিকরের যে কৃতি ছাত্রীর এই মর্মান্তিক মৃত্যু, তার বাবা মার জন্য আমাদের তরফ থেকে আন্তরিক কন্ডোলেন্সেস, কম যথেষ্ট। মানে আমি জানি না একটা বাবা মার জন্য কতটা প্যাথেটিক হতে পারে। আমার দুই ছেলে, তাদেরকে কষ্ট করে আমরা মানুষ করছি, সুতরাং প্রত্যেকটা বাবা মাই কষ্ট করে মানুষ করেছে, একটা এবেল স্টুডেন্ট তৈরি করেছে, মানুষ তৈরি করেছে, যে আরজি করে যখন এই ঘটনাটা তার সাথে ঘটে তার আগ মুহূর্ত পর্যন্ত 36 ঘন্টা ধরে সে ডিউটি করে যাচ্ছে ফর আ ম্যানকাইন্ড, মানুষের সোসাইটির জন্য, ওয়েলফেয়ারের জন্য। আর তার সাথে যে এই নির্মম অত্যাচারটা তার প্রতি হলো, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মাথা হেঁট হয়ে যাওয়া উচিত এর জন্য। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে ওর আত্মার শান্তির কামনা করবো ডেফিনেটলি সবচেয়ে আগে। খুবই আনফর্চুনেট বাচ্চা মেয়ে একটা, তার জন্য তার হয়তো ফিউচারের জন্য কামনা করা উচিত ছিল, ব্রাইট ফিউচারের জন্য, কিন্তু তার আত্মার শান্তি কামনা করতে হচ্ছে। এটার থেকে দুঃখের কিছু হতে পারে না। এবং ওর বাবা মা, ওর আত্মীয় স্বজন, প্রত্যেকের জন্য সমবেদনা রইল আমাদের তরফ থেকে। এবং ওরা বেরিয়ে আসুক, এই আমি জানি না কবে এর থেকে, কোনোদিনই পূরণ হবে না যতদিন ওনারা থাকবেন, বাঁচবেন, কিন্তু আমাদের কামনা রইল যে ওনারা যেন স্বাভাবিক জীবন চেষ্টা করে ফিরতে পারবেন কোনো এক সময়। এটাই বলার ছিল আজকে আমাদের। অ্যান্ড উই ডেফিনেটলি নিড জাস্টিস ফর দ্য আরজিকর ভিকটিম। জাস্টিস ফর আরজিকর ভিকটিম ইজ ভেরি ইম্পর্টেন্ট। দল মত নির্বিশেষে এটা হওয়া উচিত, এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই, আর কারুর করা উচিত না। প্লিজ একটু মানুষ হই আগে। ধন্যবাদ। We want
want